আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটি মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত ভিডিও নিয়ে আসলাম। তো যে সকল প্রবাসী ভাই ও বোনেরা মালয়েশিয়া যেতে আগ্রহী, মালয়েশিয়া যেয়ে তাদের জীবন পরিবর্তন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে একটি সুখবর দিব। কারণ মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু খুব অতি শীঘ্রই কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা চালু হতে যাচ্ছে। তো অলরেডি আপনারা খবরে জানতে পেরেছেন যে মালয়েশিয়া কিন্তু সরকার কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নেবে, অনেক সংখ্যক কর্মী কিন্তু মালয়েশিয়াতে নিবে। তারা কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে মালয়েশিয়া কিন্তু তারা অনেক কর্মী কিন্তু বাংলাদেশ থেকে নিবে। যেহেতু 2023 এবং 24 বছরে কিন্তু মালয়েশিয়াতে প্রায় 6 লক্ষ কর্মী কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কিন্তু প্রায় 5 লক্ষর কিছু বেশি কর্মী কিন্তু মালয়েশিয়াতে যেতে পেরেছিল। কিন্তু পরবর্তী কিছু কর্মী কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেনি, ফ্লাইটের বিলম্বতা এবং মালয়েশিয়া সরকার একটা ডেট দিয়েছিল যে এই ডেটের ভিতরে তাদেরকে মালয়েশিয়াতে যেতে হবে। এর জন্য কিন্তু মালয়েশিয়া অনেক কর্মী কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেনি। তো আমরা এখন নতুন করে যে মালয়েশিয়া 2026 সালে ওপেন করতে যাচ্ছে, তো এই কর্মীগুলো কি আদেও নতুন করে যারা যাবেন তারা কি বিলম্বতায় পড়তে পারেন কি না? আসলে আপনারা যদি আপনার যে সকল রিক্রুটিং এজেন্সি রয়েছে বাংলাদেশে, বৈধ রিক্রুটিং এজেন্সি, সেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যদি আপনার মালয়েশিয়া যান, তাহলে অবশ্যই আপনারা যাচাই বাছাই করবেন যে ওই রিক্রুটিং এজেন্সিকে আদৌ কর্মী পাঠাতে পারবে কি না, আর কর্মী পাঠানোর যে প্রক্রিয়া সে সব কিছু কি প্রক্রিয়াধীন করতে পারবে কি না। আসলে মালয়েশিয়াতে যেতে হলে অবশ্যই আপনাদের বৈধ রিক্রুটিং এজেন্সি ধরতে হবে। আপনারা কোনো দালাল চক্রকে ধরবেন না, কারণ দালাল চক্র কিন্তু মালয়েশিয়াতে আপনার পাঠাতে পারবে না। সেহেতু আপনারা অবশ্যই ভালো একটা রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলবেন এবং কথা বলে যে মালয়েশিয়া ভিসা চালু হলে আমার কত দিনের মধ্যে আমাদের মালয়েশিয়াতে তারা পাঠাতে পারবে, এসব সকল দিক বিবেচনা করে আপনাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাবেন। আপনারা যদি দালালে ফক্করে পড়েন তাহলে কিন্তু বিগত বছরগুলোতে কিন্তু অনেক কর্মী কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেনি, এভাবে কিন্তু আপনারা পিছিয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই